কি হয়েছে? সকালবেলা তোর সাথে আমার কথা হইলো, একথা তুই করি না। আমার মান সম্মান সিনেমা নিকেলা না দেখাচ্ছি তোরে। আমার আপনি শেষ কেন? কি হয়েছে? তুমি তাহলে চোখের জন্য থামো, আমারে বলো কি বলছো? আমি বাড়ি আসতেছিলাম, ওই পাখি আমার ডেকে বললো ওই সগরের সাল লাগে আমার বাড়িতে এসে আমার মান সম্মান নিয়ে টানাটানি করতে। আব্বা আসলে সেরম কিছু না, মানে আমি পিন্টুরে বিপদে ফেলতে চাইছিলাম, সেজন্য ওই রাত্রির বেলা যখন আমাকে বাড়ির পাড়ে আইছে আমি ঘরের ভিতর ডাইকে নিয়ে যায় নিজের জামা নিজে ছিঁড়ে ফেলেছি, এবং যাতে মানুষের দেখাতে পারি যে আমার অপমান করতে আইছে। চাচা আপনি মারলেন? হ্যাঁ মারলাম। এসবের মানে বোঝে দাদা কোপ দিয়ে আমার ধরতে মাথার মারে। তুই বুঝিস না তোর বাপের মাথায় নাই, তোর দুর্গা ভাই বুঝিস না, তুই বুঝিস না। আর মায়ের সামনে যখন বাপ মার খেয়ে আসে তখন কি হয়? মানে শত্রুতা করতে করতে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাস না তাহলে তোর নিজের জীবন বিপদ নয়। জীবনটা 2 দিনের না রে মা, জীবনটা মেলা দিনের। এই মেলা দিনের জীবনটা 2 দিনের জন্য নষ্ট করিস না রে মা, নষ্ট করিস না। খুইলে ক, তো দুলাভাইয়ের কাছে সব খুইলে ক। উর্মি কিসের জন্য হুমকি দেবে যে মামলা করবে? আর মামলা করা এতই সোজা, মামলা করলেই হলো। আম্মা, ঘটনার বিবরণ রাত্রিতে আমি যা শুনতে পাচ্ছি তাতে অবশ্যই এখানে একটা কিছু হয়েছে। কিছু না হলি মেয়ে তো আর খালি খালি কিছু বলতে পারে না। বাকি তুই বল, ওরা খালি খালি কিছু বলতে পারে নাকি পারে না? তুই বল, খুলে বল। না মানে ওই আমার ক্ষেত্রে বলেছিল, তাই বলে যে সব ক্ষেত্রেই বলবে তার তো কোনো মানে নাই। এই যে সাক্ষী নিয়ে এসেছিস তার তো শুরুতেই খারাপ অবস্থা। সাক্ষী হলি হতে হবে এইরকম, সে যা বলবে সেইটাই সত্যি, সেইটাই সত্যি। এক্ষেত্রে এইটা হলে কি হবে, ওই ক্ষেত্রে ওইটা হলে কি হবে, সেইটা তার বিবেচনার মধ্যে আনার কথা না। পাখি আয়, এরা যা শিখিয়ে দেবে সেটাই কবি, অন্য কিছু কবি না। জি চাচা। ওর নামে যা তা বললো, তাই আমি গেলাম প্রতিবাদ করতে। আর আমার বেলায় ও সাক্ষী দেবে না। তুমি সাক্ষী দেবে না, তোমার ঘাড়ে সাক্ষী দেবে না। হ্যাঁ এ আম্মা, আপনি যান, আমি কথা বলতেছি, দেখি কি করা যায়। আচ্ছা বাবা, তুমি একটু ভালো করে দেখো, আইনের এমন মারপ্যাচ দিবা যে উর্মি যেন সারা জীবন জেল খাইতে মরে। আম্মা, আপনি চিন্তা করেন না, আব্বারে শুধু বলেন মামলাটা জটিল, খরচা একটু বেশি হবে। এই ক্ষেত্রে আব্বা জানি কিপটেমি না করে। কিপটেমি করলে কিন্তু অন্যের মেয়েরে 14 শিখের ভিতরে ঢোকানোর বদলে নিজের ছেলে ঢুকে যাবে। দুলা ভাই, আপনি থাকতে কেস কাভারের বিষয়ে যদি আমাদের টাকা দেয়া লাগে তাহলে আপনার মান সম্মান থাকে? কি করছেন এগুলো? আরে বাবা, আমি দেখবানি, আমার যা গয়নাগাটি আছে সব বেইছে আমার ছেলের আমি মামলা চালাবো। আম্মা, মিনিমামটা খরচা হবে, বেশি খরচা করতে দেবো না। বিষয়টা জটিল, আমি আমার স্যারের সাথে আলাপ করে দেখবানি, তারপর আপনার সাথে যোগাযোগ করব। আচ্ছা বাবা, শোন রে শালা, এই সব কেন হয়েছে বুঝতে পেরেছিস? কাল বিকেলে তুই যে আমার কলার ধরেছিলি,
আমি একজন মুরব্বী মানুষ, আমারে অপমান করেছিলি, এইটা কত ঠিক হয়েছে? এই অন্যায় কাজের জন্যই তোর উপর গজব নাজিল হয়েছে। ওরে বৃহত্তম মানুষ রে, তাহলে তো উর্মির বিরুদ্ধে কোনো কিছু করার আগে আপনার নামে মামলা করতে হয়। এ শালা, হে উল্টো পাল্টা কথা বলবি না। উল্টো পাল্টা কথা বললে কিন্তু পার পাবি না। আমি কিন্তু উর্মির সঙ্গে চলে যাব, আমি উর্মির পক্ষ হয়ে কাজ করব। হ্যাঁ যায় কি উল্টো পাল্টা কথা করছেন? দুষ্টুমিও করতে পারবো না আপনার সঙ্গে। বসেন তো, চুপ করে বসেন। নড়াইলে শহরের জমি খান আপনার নামে লিখে দিতে কেউ যদি বলে সেটা কিন্তু আমিই বলবো, আর কেউ কিন্তু বলবে না। শোন, আর জমির লোভ দেখাবি নে। থাকার মধ্যে আছে তোর ওই বিলায়ের ছাও, বিপদে যখন পড়িস ওই ছায়ের লোভ দেখাস, যেই বিপদ কেটে যায় ছাও নিয়ে দৌড় মারিস। আরে না, এ কথা সত্যি না। কি করছেন? এই আর সত্যি কথা বলবি নে। তোগের এরকম সত্যি কথা আমার পেটের মধ্যে বহু জমি আছে। আকাম করতে যে ধরা পড়ে বুঝতে পেরেছো দুলা ভাই ছাড়া কোনো গতি নেই। এই নারী নির্যাতন মামলা বুঝিস, একবার ভিতরে ঢুকলি সারা জীবনে আর বেরোতে পারবি না, বড় লোকের ব্যাংকে রাখা টাকার মতো। আর দুলাভাই হয়েছে, এত কথা কওয়ার দরকার আছে? আমি কিন্তু মাইন্ড করবো না। শোন, আজকে সারাদিন তোদের দুইখান কাজ করতে হবে। ওই যে গতকাল রাতে যে মেয়েটা নির্যাতনের শিকার হলো তারে দিয়ে মামলা করানোর চেষ্টা করবি, বাকি সব দিকে আমি সামলাবো। আপা, আমার তো ওই রানা জল্লার সাথে কথা হয়েছে, বুঝতে পেরেছেন? শুনলাম মেয়েটা নাকি ওই মামলা মোকদ্দমা চাই না। বোকা মেয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে জানে কিন্তু নিজের বেলায় কোনো প্রতিবাদ করতে চায় না। এই জন্য তো আমাদের দেশের নারীর কোনো উন্নয়ন হয় না। আসলে আপা আমাদের বুঝাতে হবে, বুঝতে পেরেছেন? বুঝিয়ে ঠিক করতে হবে। এবার নারী দিবসে মনে করেন যদি এ বিষয়ে গ্রামে যদি একটা আলোচনা সভা করি তাহলে কিরাম হয় আপা? হ্যাঁ, ভালো তো হয়। হ্যাঁ, ভালোই হয়, কিন্তু এবছর তো নারী দিবসটা চলেই গেল, আমরা আগামী বছর এই জিনিসটা করবো কিন্তু আপা, ঠিক আছে? তার আগে আরেকটা কাজ করবি, কি? সগির চাচারে ভয় দিয়ে আসবি। বলবি তার ছেলে পেলেরা এসব করতেছে, আমরা এর বিচার করব। হ্যাঁ, ঠিক আছে। আপা, একটা কথা আমি বুঝতে পারতেছি না, এখানে অপরাধ করছে ছেলে, এ বাপের বিচার কেন? হ্যাঁ, তাই তো। আরে বোকা ছেলে, সে যে ছেলেদের মানুষ করতে পারেনি এর জন্য তো তার বিচার হবে, যাতে করে সমাজের প্রত্যেকটা পিতা সচেতন হয়। বুঝতে পেরেছিস? অবশ্যই 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 অবশ্যই। কি পারবি না? আপা, এটা না পারার কি হলো? আমি দাঁড়ায় থাকবো না, ওই ভাই গিয়ে বলে আসবে, তাই না? তাই না? সবকিছু ভাইয়ের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো নাকি? কেন নিজে একটু কিছু করার চেষ্টা করতে পারো না? ওরে বাবারে, এত চিন্তা করতেছেন কিসের জন্য? আমি তো আসি আপনার সাথে, আমি থাকবো। থাক, তোমার থাকা লাগবে না। না পা, ঘটনা হয়েছে কি, ওই বুড়োর হাতে তো মনে করেন লাঠি থাকে, বুঝতে পেরেছেন? বুড়ো মানুষ যখন তখন ঘা দিয়ে বসে, আবার রিটার্ন মনে করেন যে ঘা দেওয়াও যায় না, বুড়ো মানুষ, এটাই হচ্ছে প্রবলেম। তাও করতে হবে। তার ছেলেরা অপকর্ম করেছে, তার তো মারামারি করার কিছু নাই। আজকে দিনের মধ্যে এটা করতে হবে, পারবা না? জি আপা। হ্যাঁ, ঠিক আছে, পারবো। ঠিক আছে। সারা জীবনে কি তোর সাহস হবে না নাকি? একটু বুকে সাহস হবে না? এই কি সাহস হবে না? কি কও? কি সাহস হবে না মানে? সবকিছু আমার উপর চাপাই দিস কেন? তুই কিছু বলতে পারবি না? তুই এই যে কাজ করতে আসিস, তোর বুকে সাহস লাগবে না? আরে বাবারে, তুমি থাকলে তোমারই তো করতে হবে, তুমি আমার বড় ভাই না, তার একটা দায়িত্ব আছে না? আবার কথা কয় বলত কোথাকার। চল। না রে মা, আমি বুঝে ফেলেছি, আমি আর এখানে থাকবো না। আমি তোরে নিয়ে অনেক দূর চলে যাবো, অনেক দূর। আমি আর এখানে থাকবোই না। এই মারামারি দরদরির মধ্যে আমি থাকবোই না। আমি ঘর বাড়ি জমি জিনিস বেঁচে সব চলে দেবো, সব বেঁচে দেবো আমি, সব। চাচা, এটা কোন ধরনের কথা? কোন ধরনের কথা? যারা অন্যায় করলো তারা থাকবে আর আপনি এখান থেকে চলে যাবেন, এটা হয় না।
আমাকে ফেলে কই যাবেন? এটা হয় না চাচা। হয় রে মা, হয়। মানুষ কোনো কোনো সময় খুব হিসেব এবং স্বার্থপর হয় রে মা। তুই দেখ এখানে কি হইতেছে, ওরা আমার জমি জোড়া সব নিছে, আমার বাপরে জেলে বানাইছে, আমারে কি করছে, আমার বাবারা করছে। আর আমার মেয়ের নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। আব্বা তুমি জাতি চাইলে যাও, তোমার মায়ের বদলা না নিয়ে আমি কোনো জায়গায় যাব না। মারে তুই একটু বোঝার চেষ্টা কর, আমার মায়ের বদলা তোর নেওয়ার দরকার নাই। আমি মায়ের খেতে খেতে মরে গেলে তোর গায়ে আমি একটু আঘাত লাগতে দেবো না। আব্বা একটা কথা বলতেছি, তুমি কিছু মনে করো না। সগির যখন দাদা জানরে জেলে পাঠাইলো তখন তুমি প্রতিবাদ করো না কিসের জন্য? কিসের ভয় ছিল তোমার? তুমি প্রতিবাদ করতে পারলা না? হ্যাঁ, আমি হলে তো কিছুতেই ছেড়ে দিতাম না, কিছুতেই না। কি করতি তুই, কি করতি? দরকার হলে আমি সগিরেও খুন করতাম, ওর বাপের পাপের শাস্তি আমি ওরে দিতাম। মানে এই সংসার জমি জিরাত ভিটা মাটি নিয়ে আর কত ঘোরাঘুরি হবে, আর কত? বাজার আবার জেলখানায় হাত ধরে গেছিল। বাপরে আমার জন্য তুই নিজে মরিস না, তোর মরণ আমি সহ্য করতে পারবো না, কিন্তু আমি আমার বাপের কথা ফেলতে পারি নাই, আমি আমার বাপের কথা ফেলতে পারি নাই রে। থাক চাচা, থাক আর কান্দেন না। শোনো উর্মিবু, চাচা যা কয় তার বাইরে তুমি যাবা না, একদম না। তাহলে তো তোর চাচার মতো সারা জীবন আমারও কান্তি হবে। তুই কি চাস আমিও সারা জীবন চোখের পানি ফেলবো? আর আব্বা শোনো, তোমার আমি একটা কথা করছি, ওরা আমার ক্ষতি করতে পারেও নাই, পারবিও না। তুমি এই গ্রাম ছেড়ে যেতে চাও তো ঠিক আছে যাবা, কিন্তু আমার একটা শর্ত তোমার মানতে হবে। আমি আগে ঠিকঠাক মতো প্রতিশোধ নেব, তারপরে এই গ্রাম ছাড়বো, তার আগে না। শোন রে মা, এই মেয়ে আমার শান্তিতে থাকতে দেবে না, এই মেয়ে আমার অনেক বড় বিপদে পড়তে ফেলবি। চাচা সে কিন্তু খারাপ কথা কয় নাই। আমরা কি খালি চুপ চুপ করে থাকবো আর আপনারা খালি মাইরি খাবেন? আমরা কি কিছু পারি না? আমরা কি কোনোদিন কিছু করতে পারবো না? চাচা আপনার কোনো জায়গায় যাওয়া লাগবে না, মাথা উঁচু করে এই গ্রামেই থাকবেন। এই তোকে নিয়ে হয়েছে আমার সব জ্বালা। জহিরুল সাহেব, আপনি এইখানে? এই খালাস, একদম খালাস। বাদ দে, আসলে হয়েছে কি, আপনি মৃত্যুর কূপে পা রাখিছেন, এইখান থেকে আপনি ফিরে যেতে পারবেন না। এই আবার ধমক দেয়। এই তোর আপা কোন জায়গায়? অনেক বাড়া বাড়েছে, আমাকে নাকি মাইরা ফেলাবে। ওই বেটা, হায়াত মহতেছে আল্লাহর হাতে, তোর আপার হাতে নাকি? ভাইয়ের তো খুব ইমান আছে। আমি তো চলেই যাব, মরেই যাব, রেখেই যাব স্মৃতি। ভাই আপনি হইতেছেন এরশাদ শিকদারের ছোট ভাই, আপনারা তো ইমান আসলো কি করে? এই একদম বাজে কথা বলবি না।
চল তোর আপার কাছে নিয়ে চল, তারপর যা হওয়ার হবে। আচ্ছা ঠিক আছে, ইমাম যখন আইছে তাহলে নিয়ে আইছে, তাই না রে? কিন্তু বাড়াবাড়ি করে চলো। চল শোন, আমি খেতে গেলাম, আসার সময় দেখলাম ধানের গায়ে পোকা ধরেছে, বীজ দেওয়া লাগবে। আমি উত্তরপাড়ার বাজারে যাব, খেতে বীজ দিয়ে আস্তে আস্তে অনেক দেরি হবে। আব্বা শোনো, বিষ যেন কোনো মতেই তোমার শরীরের মধ্যে না ঢোকে। নাকে মুখে ভালো করে গামছা বাইন্ধে নিবা। আর তোমার কতবার কয়েছি হাটের তো একটা চশমা কিনতে, রোদের মধ্যে যাও, একটা সানগ্লাস থাকলে ভালো হতো না? বুদ্ধি তো তুই ভালোই দিস রে মা, তাই বুদ্ধিটা নিজের দরকারে কাজে লাগাতে পারিস না? তখন তো খালি নির্বোধের মতো কাজ করিস, নির্বোধের মতো কথা কইস। তোমার কইছে। শোন রে মা, তুই আমার একটা কথা দে, ওই সগরির গোষ্ঠীর সাথে তুই কোনো ঝামেলাতে যাবি না? কথা দে। আব্বা আমি তোমার কথা দিচ্ছি যে আমি যাব না, কিন্তু আমার পায়ে যদি কেউ পাড়া দিতে আসে তখন আমি কি করব? আমি কি পাড়া আরও পাইতে দিব নাকি প্রতিরোধ করব যাতে আমার পাড়া না ভাঙতে পারে? না, প্রতিরোধ তো করতেই হবে। শোন, তুই পা খান সরা নিয়ে আসবি, তাহলে তো ওরা আর তোর পায়ের উপর পাড়া দিতে পারবি না। আব্বা এত দুর্বল দেখালি তোরা পা পিষে মাইরেই ফেলবি। না রে মা, খারাপ লোকের কাছে যাবি কে? আচ্ছা আমি না হয় না গেলাম, কিন্তু আমার পায়ে পাড়া দিয়ে যদি কেউ ঝগড়া করতে আসে তাহলে আমি কিন্তু ছেড়ে দিব না, এই কথা তোমার বলে রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই কিন্তু আগে যাবি না। আচ্ছা যাও, গেলাম না। দে পাল্টি দে। দে আর কি কইছি মনে আছে তো? নাকে মুখে যেন কোনো মতে বিষ না ঢোকে, গামছা ভালো করে পেঁচায় নিবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কই নিচ্ছ আমারে? আরে খাস করিস রে। আরে এরা কি কঠিন এরকম করতেছো কি জন্য? আমার কথা শোন, কথা খুব স্পষ্ট, এখন সহজ কথা, কোনো ঝামেলার কিছু নেই। জবা যা বলেছে তুই ঠিকঠাক তাকে বলে দিবি, তাহলেই হবে। ভাই রে, তুমি তো একসময় মেয়েরে পছন্দ করতে। ওরে বাবারে, সেই মেয়েও তো আমারে পছন্দ করত। গত রাত্রিরে সেই মেয়ে মানে উর্মি আমারে ডাইকে বললো শেষবারের মতন তোমার সঙ্গে একটু কথা কব, এই কথা বললে ঘরের ভিতরে নিয়ে গেছে। তারপরে আমি ক্ষতি পারবো না রে, যা করেছে ছোট বোনের সঙ্গে কিরাম করে কব, আমার মান সম্মান তো চলে গেছে, সে মান সম্মান বাঁচানো লাগবে না? তাই বলে কি তুমি আমারে বলি দিবা? দেখছিস কি আছে, বলি যাবো কিসের জন্য? তুই আমাদের একটু হেল্প করবি। আরে পাগল, তোর যদি কিছু হয় কিনা দেখবে, আমি দেখবো, কোনো সমস্যা নেই, চল চল। ভাই দেখো, গ্রামের মধ্যে এসব তো ভালো না। তোমারও মান সম্মান আছে, তারও মান সম্মান আছে। দেখো ভাই, এই সামান্য ঘটনা নিয়ে এতদূর না যাওয়াই ভালো। এই মেয়ে ভাই, এই সামান্য ঘটনা ভালো কোন জায়গা থেকে? হ্যাঁ, ওর দাদা আমার দাদাকে খুন করেছিল। ছোটবেলায় মানুষ দাদার কোলে কি সুন্দর সরে বেড়ায়। আমরা আমাদের কপালে কি এই জিনিসগুলো নসিব হয়েছিল? হয়নি ভাই, সেই কালের সংঘাত তুমি এখনো টাইনে আনতে চাও নাকি? ওরে বাবা রে, ওরে সোনা রে, কিরাম তুই দাদা বুঝিস? দাদা বুঝিস? দাদা দাদা থাকলি তো বুঝবি। তোর দাদা কি এরকম করে মরেছে, খুন হয়েছে? আমাকে দাদা খুন হয়েছে, আমরা বুঝি কিরাম লাগে। আচ্ছা শোন, হয় যাবে, আমি বুঝেছি তো। তারপর তুই উর্মিরে বিয়ে করতে চাচ্ছিস, উর্মির সাথে তোরে বিয়ে দেবো, আমার তো আর কোনো দাবি নেই রে। বাড়ির বাড়ি এসে এত আড্ডা মাসি কিসের? না ওই হয়েছে কি, এখন কি কব মানে, না বললেও বল 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 বল, যা হয়েছে বল। কি হয়েছে পাখি ভাই? লজ্জা পাচ্ছিস কিসের জন্য? এই যে এত লোক চলে আইছে, তাদের তো ঘটনা জানাতেই হবে, বল। না মানে ঘটনা হয়েছে, ওই যে রমিজুল চাচার মেয়ে উর্মি, উর্মি, হ্যাঁ উর্মি আমারে কাল ডাকি নিয়ে যা বললো যে, পাখি ভাই তুমি কি আমারে বিয়ে করবা?
একটা কথা কিন্তু উর্মি বলে ফেলেছে। এখন ঘটনাটা কি তোমরা তো বুঝতে পারিছো? মানে বিষয় হচ্ছে যে সে তো আসলে আমারে চাইছিল উর্মি, আমারে পাইনি, না পাওয়ার যন্ত্রণায় সে এখন পাগল হয়ে গেছে। এখন পাগল হয়ে সে পাখিরে পাখি তাই বলে আমাদের বাড়ির ভাই, এক প্রকার ভাই তো বলাই যায়। আমরা তো কাউরে ছোট করে কোনোদিন দেখি না। হ্যাঁ, তারা আমাদের পরিবার হচ্ছে সম্ভ্রান্ত, সে জায়গায় পাখি আর সে তো সম্ভ্রান্ত না, সেটা মিথ্যে কথা বলে লাভ আছে, কিন্তু সে কিন্তু আমাদের ভাই। যাই হোক, অসুবিধা নেই। এখন এই মেয়ে ওরা এই কথা বলেছে, ও আইসে আবার আমারে বলেছে যে ভাই আর আমারে বিয়ে করতে চাইছে। আমি আবার এই কথা জিজ্ঞেস করার জন্যই তার বাড়ি গেছিলাম আর কি রাত্রির বেলা। আমি করতে পারবো না, তুই বল। ওই তোর হাত ধরেছিল আর কি কি করিছে না, সে সব ভেঙে বল। হ্যাঁ পাখি ভাই বলো, আমরা একটু শুনে রাখলাম। কিরাম করে বলবে? এই ছেলেটার কি লজ্জা নেই নাকি? লজ্জা পাচ্ছে, বলতে পারতেছে না, এসব কথা বলা যায়? আর কথা হচ্ছে যে এটা তো আসলে আমাদের গ্রামের একটা সমস্যা। গ্রামের সমস্যা, সেটা তো আমাদের সমস্যা, তাই না? সেটার তো একটা ফয়সালা আমাদেরই করতে হবে, তাই না? আর একটা মেয়ে সে বিবাহ পাগল হয়ে গেছে, মানে তারা বিয়ে কিন্তু দিতে হবে, নাইলে কিন্তু উপায় নেই। হ্যাঁ, নাইলে আজকে ওরে অফার করবে, কালকে তোরে অফার করবে, ওই ওরে অফার করে বসবে দুম করে, তখন কি হবে? হ্যাঁ, তা আমাদের সমাধান করতে হবে। সমাধান করতে হলে কি করতে হবে? মেয়েটাকে ধরে বিয়ে দিয়ে দিতে হবে। কার সঙ্গে? যেহেতু পাখিরে প্রথম বলেছে, পাখির সঙ্গে বিয়ে দিয়ে দিতে দেই, এবং সেটা দিতেই হবে। না পাখি, তাহলে এবারে তোমরা কাজে ডাকো, বিয়ের ব্যবস্থা করি, মিষ্টি ফিষ্টি যা লাগে খরচ আমি করবানি, সমস্যা নাই কোনো। ভাই নাই, ভাই নাই, আরে সব ছেলে ভয় পাই নাকি আমরা? ওরা আমরা কত দেখেছি ভাই। দাঁড়া দাঁড়া, কিচ্ছু হবে না, আমি থাকতে কিচ্ছু হবে না, আমি আছি, আমি একদম আছি, ধরে মারবে না। কি হয়েছে? এই এখন তো ডেলাইট চলতেছে, এই ডেলাইটের মধ্যে তুমি যা খুশি তা করবা, হবে না। ওই লোকজন দেখতেছে, কেউ বিশ্বাস করবে না। রাত্রির না যে ঘরের মধ্যে ঢুকে চিৎকার চেঁচামেচি আমার সর্বনাশ করে ফেললো, ও হবে না। আমি তো চিৎকার চেঁচামেচি করতে আসি না, হাতে পায়ে কানতেও আসি না। আমি ওনার সাথে খুন করতে। আরে তোরে করবে না, আমারে করছে। তুই ভয় পাচ্ছিস? খুন তো করবি, তোর বংশ তো খুনির বংশ, তোরা খুন করবি না, কিচ্ছু হবে না তোর। তাই না? এতই যখন জানিস যে আমার বংশ খুনির বংশ, তুই ওরকম থাকতে পারিস না? হ্যাঁ, বাইরে থাকতে পারিস না? আমার বাড়ির সামনে কিসের জন্য তুই ব্যান্ড পার্টি নিয়ে আসিস? আর পাখি, আমারে বিয়ে করবা না? আমারে বিয়ে করবা? ভালো চাওয়া। সাক্ষী আনিছো? কিরা সাক্ষী? পিন্টু সাক্ষী? বিশ্বাস করো, আমি সব শাসনের কথা বলেছি। গলা টিপে মারি ফেলবো, কথা বললি পরে গলা টিপে মারি ফেলবো। এই দেখো, আমি যদি সত্যি কথা বলতে যাই সে খুন করবে, আবার যদি তোমার পক্ষে কথা কই তুমি সবগুলারে ডাকবি। জাগের জাগের সামনে খাড়া খাড়া কইছিস যে আমি তোরে বিয়ে করতে চাইছি, সবগুলারে ডাকে বলবি এটা পিন্টুর সাজানো কথা। ডাকে নিয়ে ডাক। ভাই মেরে ফেলবো, ডাকলি পরে একদম মেরে ফেলবো। এই দেখো, আমি এখন কোন দিকে যাব? মানুষ আমি একটা, দুইটা তো না। ওরে ওরে, কোন দিকে যাই? ও বুঝতে পারতিস না না কোন দিকে যাবা? এক কবে যখন দুটার কল্লা ফেলাই দিব তখন বুঝতে পারবা যে কার দিকে যাবা। ও পলাইছে না, কোনো অসুবিধা নাই, সময় মতো আমি ঠিক ধরবো। আর তুমি বলো তো আমি তোমার কি হই? আগে তো বন্ডি বলে ডাকতাম, এখন মা বলে ডাকবো। আচ্ছা, এখন মাথাটা নিচে করো, একটা কোপ দে। কি কর মাথা নিচে কর। এ পিন্টুরে মারা অত সহজ না। ওই আমপাড়া কৌটোর মাথায় রামদা লাগা, তালি পারবি, নালি না। ও গাছের উপর উঠে বসে আছো না? হ্যাঁ, এই কিরা কোন জায়গায় আছেন? এই সবাই পলায় গেছেন কিসের জন্য? হ্যাঁ, এদিকে আসেন, আসেন। বুঝতে পারিছেন তো না? আমি তো বুঝতে পারিছেন যে কত বড় শয়তান আর কত মিথ্যা কথা কইছে। বুঝতে পারছি আপা, বুঝতে পারছি পাখি আসলে মিথ্যা কথা বলিছে। আর আমারে সাহায্য করেন, যান পাতা পুতা কুড়ায় নিয়ে আসেন, এনে আমি আগুন জ্বালাবো। এই পাতা দে, এই সাপ দেবো কিন্তু, গায়ে সাপ। কি আছে? ডালো ডালো। কি তোরা কি চিন্তা করেছিস? কি আগুন ধরে? শোন, এই আগুন সন্ত্রাসী রে, এ ভালো হবে না। এ খবরদার আগুন জ্বালাবি না। এ কি করতেছিস? এই কি মনে করেছিস তোরা?
হ্যাঁ বাইতে যাবি। এখানে আমি মেলা উঁচায় উঠেছি, লাগলে আরো উঁচায় উঠবো। এখানে নেটওয়ার্ক আছে, আমি ফোন দেবো ওসি সাহেবরে, ওসি সাহেব ফায়ার সার্ভিস নিয়ে চলে আসবে, আমার উদ্ধার করে নিয়ে চলে যাবে। আর এই যে এলে ডিক্লেয়ার ওরা তো ফাঁসি দেবে। তোরা যে পাতা পুতা কুড়ায় হেল্প করতেছিস, সব কটার যাবজ্জীবন কারাদণ্ড হবে, কেউ বাঁচবি না। ভাই বন্ধ কর, বোকামি করতেছিস, বন্ধ কর ভাই। কি করতেছ? সব ভুলে গেছো। ছোটবেলাতে একসঙ্গে কত মিশিয়েছি আমরা, ভাব ভালোবাসা ছিল, আমি অস্বীকার করেছি কোনোদিন। হ্যাঁ মরে যাবো তো। এ ভাই কোনো কথা কবি না। এই অবস্থা জানলে ভালো করে পানি খেয়ে তারপরে গাছে উঠতাম। এই শোনো শোনো পেটের মধ্যেও কিছু নেই। এই শোনো, এই কিছুক্ষণের মধ্যে তো পুরো কাবাব হয়ে যাবে। ওর পরিবারের ওর বাপ মা ভাই বোন সবাইকে খবর দাও, আইসা দেখুক যে শয়তানের কি শাস্তি হয়। আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও, ডেকে নিয়ে আসো। এ এ দেবে, পুরস্কার দেবে, ফাঁসিতে লটকাই দেবে। তোর দাদা জেলে পয়সা মরেছিল না, তুই ওর মরবি। আর তুই এই গাছের উপর থেকে থেকে মরবি, তোর মরণ এই গাছের উপর হবি। এই আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, তাড়াতাড়ি করো। শালা কি করতেছে? এ উর্মি, এই তোমার সঙ্গে আমার তো একটা সম্পর্ক ছিল রে ভাই। ছিল কি সেটা আমি দেখুন মনে তো ভুলে গেছি, তা তো না। হ্যাঁ অতীত ভুলে যাও, এটা কোন ধরনের কথা? মানুষের সঙ্গে এগুলো কি করতেছে? গায়ে আগুন ধরালি পরে কোনোদিন ভালো হয় না। ভালো হয় না, এখন তো কিছু করা লাগে, এমন কিছু করতে হবে, সবাইরে তাক লাগাই দিতে হবে। কি হলো? হ্যাঁ আমার আব্বা মেরে ফেলছে। এই এই আমি ছাড়বো না, একটারাও ছাড়বো না, আমি একটারাও ছাড়বো না, সব কটারে ধরে ধরে মারবো। বাহ, ঘটনা মনে অন্যদিকে মরছে, চলেন কাইটা বলি। আজকে এতটুকুই থাকুক। যাবি না, কেউ যাবি না, আমি মারবই। ইয়ার আমি কি করবো? আজকের মতো এতটুকুই থাকলো, আবার দেখা হবে। বাকি ভাই, তুমি আমার ভাইরে একা ফালে রাখা তুমি এখানে বসে কি করতেছো? হ্যাঁ আমার তো আর ভাই না, ভাই তো তোমার। তুমি চলে আসলে কিসের জন্য? শোনো, তোমরা যা শুরু করিছো আর আমারে দিয়ে যা করাচ্ছ, তা কিন্তু আল্লাহ সহ্য করবি না। আমরা কি শুরু করেছি? হ্যাঁ শুরু তো করেছে ও, আগে ওর কিছু হোক। হবে, ওর তো হবে, ওর তো হতেই হবে, ওর হবে না। কিন্তু তার আগে তোমাদের একটু সতর্ক হওয়া দরকার। হইছে, আর নীতি কথা কওয়া লাগবে না। হ্যাঁ মানুষ দুনিয়ার কত কিছু করে, সব কিছু হজম করে ফেলে, আর আমরা তো এতটুকু করেছি। আর শোনো, আমাদের কাজের একটা কঠিন ভিত্তি আছে, আর পানি ছিটে না দিলে কেউ সিরে বানাতে যায় না। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারিছি। আচ্ছা শোনো, এই যে তোমরা স্কুল কলেজে পড়ো, লাভটা কি হয়েছে? আমার ছোটবেলায় আব্বা একটা ওই আদর্শ লিপি কিনে দিছিল। সেই আদর্শ লিপি পড়ে আমি যা শিখেছি, এইটুকু যদি প্রয়োগ করা যায়, ধরো এই দুনিয়ার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই যে তোমরা এত মোটা মোটা বই স্কুল কলেজে পড়ো, ওতে কি ধৈর্যের কথা লেখা নাই? বাপ রে বাপ, মানুষ যা ইচ্ছা তা করে যাবে, আর আমরা চুপচাপ ধৈর্য ধরে বসে থাকবো না? এই, তুমি কি আমাদের লোক? হ্যাঁ আমাদের খাও পড়ো আর মানুষের গুণ গাও না? আব্বা ক্ষতি হবে। বলো বলো, তোমার আব্বারে বলো কি হবে? দরকার বাড়ি থেকে তাড়ায় দেবে। হ্যাঁ এই আমার কি যাওয়ার জায়গার অভাব আছে নাকি? হ্যাঁ এই আল্লাহর দুনিয়ায় যাওয়ার জায়গার অভাব? দরকার এক বেলা খায়া থাকবো, এক বেলাও যদি না পাই 12 মাস রোজা থাকবো, তাও সওয়াব হবে, তাও ভালো, তাও এইখানে থাকবো না। গরিবেরই খালি আবেগ, আবেগ ছাড়া কিছু নাই। ভাবতে এরকম দোষ করে যাবে, আর তাকে কিছু বলাও যাবে না। সত্য সব। আপা 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 কি হয়েছে? আপা 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 ওঠেন, ওঠেন আপা, আপা হ্যাঁ আপা ওঠেন, ওঠেন, ওঠেন। কি হয়েছে আব্বা? আব্বা কি হয়েছে আপনার? হ্যাঁ ওরে বোকা ছেলে, হ্যাঁ আমার কিচ্ছু হয়নি, তোরে বাঁচানোর জন্যই আমি ভাব ধরেছিলাম। আব্বা খুবই ভালো হয়েছে। আপনি যে কিছুদিন যাত্রা দল অভিনয় করেছিলেন, হ্যাঁ সেটা খুব কাজে লাগতেছে। আপনি আইসে এমন কিছু করেন যে সবাই আবেগ ক্রোধ একদম ঠেকাই ফেলেন। হ্যাঁ ওরা মারার জন্যই নিচে আগুন জ্বালাইছিল, আমি উপরে আছি, আমার কিন্তু কোনো হিট তাপ কিছুই লাগেনি। আপনি আসলেন, দুম করে পড়িয়ে গেলেন, সবাই চলে গেল।
তাহলে তুই চেঁচাচ্ছিলি কিসের জন্য শোনা? আব্বা আমি আপনার ছেলে না, আমি একটু নাটক করবো না? ওরা সব নিচে খড়কুটা এনে জ্বালাচ্ছে, আমি ওদের পরিশ্রম করাচ্ছি, আম জ্বলতে থাক, আমার তো আর গায়ে হিট লাগতেছে না। ওরে আমার নাটক তো তোর নাটকের কাছে ফেল হয়ে গেল রে। সেটাই আব্বা, আপনার মতো পাক্কা খেলো আর আমার কাছে ধরা খেয়ে গেল, কিরাম করে বলেন দিদি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরবর্তী আলোচনা ওই বাড়িতে গিয়ে করা যাবে না। সেটাই আব্বা। আব্বা এখন আমি ভাবতেছি কি জানেন, মানে ওই রমিজেলের মেয়ে উর্মির সঙ্গে তো আমি খুব ঘনিষ্ঠভাবে মিশেছিলাম আব্বা, তো তার সম্পর্কে জানি সে আমার তেও চালাক। যদি আইসে দেয় যে আমরা বাপ বেটা এরকম আবার আইলের মধ্যে বসে কথা বলছি, তাহলে তো কোপায় খুন করে ফেলবে না। খুনির ঘরে নয়, বোঝেন না আব্বা? ভালো কথা বলতে বলতে আবার আমার মারতেছেন কিসের জন্য আব্বা? মারতেছি কিসের জন্য? ওই খুনির ঘরের মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে মিশতে গেছিলি কি জন্য? ওরা আব্বা ওকে, আমার লজ্জা পাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ এই আমার লজ্জা পাচ্ছিস, এই আমার লজ্জা পাচ্ছিস কি? খুবই মানে আমি এত লজ্জা লাগতেছে, আমি কি করবো? হ্যাঁ, মানে তোমার লজ্জা আমি বলতে চাইনি, কিন্তু মুখতে কিরাম করে যেন বার হয়ে গেছে আব্বা। ওই যে খুনির ঘরের মেয়ের সাথে ওরম ঘনিষ্ঠভাবে মিশতে গেছিলি কি জন্য? এই এই আব্বা রমিজেলের বেটা আইছে আব্বা। এই খবরদার, খুনির বেটি খুনি। এই তোর দাদা খুন করেছে, তুই খবরদার কাছে আসবি না করছি, কাছে আসবি না করছি। এই পালা করছি, পালা। এই তুমি মনে করো না যে আব্বা ভয়ে দৌড় দিচ্ছে? আমরা ভয়ে কোনোদিন দৌড় দিই না, গরু ছুটে গেছে তাই। খুনির ঘরের নাতনি না, তোরা 14 গোষ্ঠীর সাবধানে থাকিস, দরকার হলে পরে আবার খুন করব। এই খবরদার, খবরদার দৌড়ানোর চেষ্টা করবি না। এই লেঙ্গা, তুই আমার সাথে দৌড়াতে পারবি? হ্যাঁ, তুই যদি দৌড়ানোর চেষ্টা করিস আরো সত্যি মারবো নাকি? কি করবো তোরে? হ্যাঁ, আদর করবো? এই তোরে আদর করবো আমি? আমার তো কবে বিয়ে করতে ইচ্ছে করেছিল। হ্যাঁ, এসব তুমি কি করছো? এসব তুমি কি করছো? আমি এসব কথা করতে যাবো কিসের দুঃখে? আমার বউ আছে না? ওরে বাবা রে, মাইন্ডের সামনে কথা কইছিস কিভাবে? কিভাবে কইছিস? হ্যাঁ, এই কিরা শিখাই আনিছে? হ্যাঁ, আমারে আবার কিটা শিখাবি? ও লাঙ্গার বাচ্চা লাঙ্গা, তুমি জানো না তোমার কিটা শিখাবি? তোমার পাটা ভাঙ্গা না, আজকে তোমার আরেক পা আমি ভাঙ্গা দিবা একেবারে না। এই কোন তোর কোন বাপ শিখাই নিছে? বাপের নাম বল। সি সি, এ তুমি কি কও? পিন্টু আমার বাপ হতে যাবে কিসের জন্য? এই তো আসল জায়গায় চলে আসিস। এই এই পিন্টু তো একদিন আমারে ভালোবাসতো নাকি বাসতো না? সেটা আমি কি করে বলবো? তুই জানিস না? না বাসতো তো। আর সেই তো এখন তার বাড়ির কাজের লোক দিয়ে সব রটাচ্ছে না, যার মধ্যে তো কোনো ভালোবাসা নাই। আছে না, কোনো ভালোবাসা নাই। একদম বাপের মতো। ওর বাপ সগির যেমন দুনিয়ার সবচেয়ে খারাপ লোক, পিন্টুও সেরকম খারাপ হয়েছে, বাপের মতো হয়েছে। তোমার জন্যই তো এইসব হচ্ছে, তুমি তো ঝামেলা বাঁধাইছো, এখন আবার আমারে মারতেছো। আমি ঝামেলা বাঁধাইছি না? আমি আমার বাড়ির সামনে দিয়ে সারা দিন ধরে ব্যান্ড পার্টি বাজাইছে, আমি ডাইকে নিষেধ করেছি। শুনিস আমার কথা? এত সাহস কোন জায়গাতে পায় আমার বাড়ির সামনে ব্যান্ড পার্টি বাজায়? আর ও তোরে শিখাই দিল আর তুই এসব রটাচ্ছিস? ও না হয় সগিরের সওয়াল, শয়তানের বাচ্চা তো শয়তানি হবি। তুই তো ওদের বাড়ির কাজের লোক, তোরে শিখাই দিল, তুই কি করে আসলি এইসব বলতি? হ্যাঁ, আজকে তোরে খাইছি আমি, তোরে খাইছি। পারলি মনটাই চাচ্ছে এক কপে তোর কল্লাটা নামায় দেই। আমারই বিয়ে করতে চাস না? আমার তোরে গুলি করে ফেলবো। ছাড়ো ছাড়ো, কি হলো? ওরে মারতে কিসের জন্য? ও কি করিছে জানিস? কি করেছে? হারামি, এই হারামি সারা গ্রাম সূত্র রটায় দিচ্ছে ওর সাথে নাকি আমার প্রেম, আমি না ঘরে বিয়ে করবো। কি? এই এত বড় কাজ যখন করেছে তাই তো কোনো মতেই ছাড়া যায় না। তোমার নিয়ে কথা বলতিছে, কিছুদিন পরে দেখবি তোরে নিয়ে বলতিছে। সেটাই তো স্বাভাবিক। এই যাত্রে কোনোভাবে বিশ্বাস করা যায় না। সে যে কত বড় খারাপের খারাপ সেটা তো আমি আগে টের পেয়েছি। হ্যাঁ, আমাদের বাড়ির
কথা নিয়ে ওই বাড়ি থেকে কথা লাগায়? না, ওই মাঝে মধ্যে যে লাগাই নাই ঠিক তা না, দু একটা কথা লাগাইছি, কিন্তু সেটা কিন্তু খুব একটা খারাপ না। শুনেছো সে নিজের মুখে কথা বলতেছে? ওরে নিয়ে যে কি করি না আমি, মনটা যে কি কইতেছে কি করি কত দেখি। আচ্ছা একটা পাথর টাইনে টাইনে হাঁটে, এক কাজ করি চল। আরে কি করো তুমি? এক কাজ করো, তোমরা তো বান মারতে পারো, আমার ওর বান মেরে দাও, আমার শাস্তি হোক, তোমরাও খুশি হও। জি না, তুমি যে অপরাধ করিছো না তাতে তোমার শাস্তি বান মারা না। এই না, আমি বান মারতে পারি না, সেটার জন্য আব্বাক লাগবে না। আমার মনে হয় এর উপযুক্ত শাস্তি হচ্ছে যে মার খায় সে চিরদিন মনে রাখবে আর এরকম উল্টোপাল্টা কাজ করতে পারবে না। আমি তো সেটাই করতেছিলাম, কিন্তু তুই তো এসে আটকালি কিসের জন্য? আরে আমি কি জানতাম না যে সে এত বড় হারামি এরকম একটা কাজ করেছে? আরে মার তো। আমার মনে হয় যা অপমান হয়ে গেছে, আর মারির দরকার নাই। এরপর থেকে আর উল্টোপাল্টা কথা কর সাহস পাবে না নে। আমিও তাই চিন্তা করতেছি, এইবার যদি একটু শিক্ষা হয়। বুঝেছি যে তুই ওই বাড়িতে চাকরের কাজ করিস, ওরা যা বলে তাই শুনতে হয়। তাই বলে ওরা যদি বলে একজনের খুন করে আয়, তুই তাই করবি? এত বড় সাহস তোর! থাক, ওসব নিয়ে আর চিন্তা করতে হবে না, ওসবে কোনো কাজ টাজ হবে না নে। এই পিন্টু ভাই যে একসার টাউটের টাউট, সে কথা তো সবাই জানে। সে বলতে পারে না আর করতে পারে না, এমন কোনো কাজ নেই। এই টাউটের সাথে জীবনটা জড়াই তুই মরিসি রে, নইলে ও যে কাজটা করলো আমার তো মুখে আনতো ঘৃণা লাগতেছে। আমি না একটা কাজ করেছি, কিন্তু আমি তো নিজেরে জড়ায় বলেছি না, মান সম্মান গেলে তো ওরও যেত আমারও যেত। আর ও কি করলো? বাড়ির কাজের লোক দিয়ে আমার যে কি হবে রে বারো, আমার যে কি থাক, চলো তো তা বাবা, তোমার গায়ে হাতে পায়ে ব্যথা কমিছে তো? যে মাইরটা খাইছিলে, তা তোমার কাছ থেকে কে কে টাকা পায়? আম্মা শোনেন, গা হাত পা এগুলো সব আমার, ব্যথাও আমার, এগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। চিন্তা তো হয়। এই পিন্টুর মা, ওরে বাইরের থেকে যা দেখে আসলাম তাতে কিন্তু তোমার ছেলেরা আমি বাঁচাতে পারবো না। তোমার ছেলেরে বিয়ে দিয়ে দাও, কারো হাতে তুলে দাও, সে আইসে যদি তোমার ছেলেরা বাঁচাতে পারে। আব্বা আব্বা তাড়াতাড়ি সেটা করেন, কারো হাতে তুলে দিয়ে আমার বাঁচান আব্বা। এমন সন্ত্রাসী মেয়ের কথা তো আমি কোনোদিন শুনি নাই। আমি বাঁচবো না রে, আমি বাঁচবো না রে আব্বা। আব্বা কারো হাতে তুলে দেন, যেরাম করে পারেন তুলে দিয়ে আমার বাঁচায় ফেলেন আব্বা। আব্বা কারো হাতে তুলে দিলেই যে বাঁচবি সেটার কোনো গ্যারান্টি আছে? না, কথাটা হলো কি, পিন্টুর বিয়ে হলি পরে উর্মি তো মনে করতে পারে যে পিন্টু অন্যের সম্পদ, আমি সেখানে যাব না। না, তা সে করতে পারে, কিন্তু আপনার মুরগি হচ্ছে গিয়ে একটা, ঘরের ভিতরে একটা শিয়াল, বাইরে একটা শিয়াল। দুলা ভাই কি করছেন আপনি? শিয়াল মানে ঘরের মধ্যে থাকবো তো আব্বার বৌমা। আরে বৌমা যখন তার স্বামীর আসল চরিত্র সম্পর্কে জানতে পারবি, আমি তো কমই বলেছি শিয়াল। আরে নেকড়ে হয়ে যাবি, নেকড়ে। আব্বা আব্বা তাহলে আপনি একটা কাজ করেন, আমার ওই বিয়ে শাদী করায় ওই শিয়ালের বাড়ি রেখে আসেন, তাহলে আর নেকড়ে হতে পারবে না, মানে মেয়ের বাড়ি। এই হারাম, এই তুই কি এখন ঘর জমায় থাকতে চাচ্ছিস? ওরে ঘর জামাই থাকলে যদি আপনার সওয়ালটা বাইসে যায়, তাহলে ঘর জামাই থাকা ভালো না? ওরে ঘি মাখন কি আমি তোকে কম খাওয়াইছি? তোরা মারামারি করতে পারিস রে? আরে মারামারি যে করি না তা তো না, এখন সামনে আমার বিয়ে, আর মারামারি করতে যেয়ে আর একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, কোনো দরকার আছে? না, সেটাও ঠিক কথা। এ জামাই, তুমি একটা কেসের ড্রাফট করো, বুঝিস? কেসের ড্রাফট করলি পারে আমি মামলা ঠুকে দেব, কিন্তু একটা কথা আছে, মামলা করলি পারে কিন্তু আদালতে তোমরা মাগনা দাঁড়াবা, আমি কিন্তু টাকা দিতে পারবো না। এ আব্বা শোনেন, আপনার ছেলে কাম কুকাম করে বেড়াবে আর আমরা তার খেসারত দেবো, এটা হতে পারে না।
আর তাছাড়া আমার তো কালতি সনদ নেই। আপনার যে জামাই সনদ আছে তা কাস্তি কন, সে হিসেবে কথা কোক। রে বাবা রে, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সনদ নেই তাই মোটা গলায় কথা করছে। জন্ম নিবন্ধন সনদ আছে তো আপনার? হ্যাঁ ভাই, আপনার ছেলে কিন্তু আমাকে অপমান করতেছে। আমি অপমান হলে কিন্তু খবর আছে। ওরে বাবা রে, কথা কথা তো রাগ হওয়া কিছু জন্য কত মান অপমান হচ্ছে নিজের কাছে। কিরা কি করলো তাতে কি তোমার মান থাকে না যায় কোনটা? এই বাবা, তুমি তোমার শালার জন্য কিছু করবে না? আম্মা, রাত্রিবেলা আপনার ছেলে এক বিপদের মধ্যে পড়েছে। সেই বিপদ থেকে কি করে রক্ষা করা যায় সেই চেষ্টা করতেছি। একটু আগে দৌড় দিয়ে যে আরেক বিপদের মধ্যে পড়ে এসেছে। এখন আপনি কন, আমি কি আমার ব্রেনের সবটুকু আমার এই শালার পেছনে খরচ করবো নাকি? তারপর আমি দেখতেছি কি করা যায়, আপনি টেনশন করবেন না। হয়েছে, আপনার কিছু করা লাগবে না। আব্বা শোনেন, আমি একটা কথা করছি, আপনি একটা কাজ করেন, ওই আমার গোপনে মেয়ে দেখাতে নিয়ে যে বিয়েটা গোপনে করায় ফেলেন, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। উর্মি কয়েকদিন বনে বাজারে রাস্তাঘাটে কান্দাকাটি করে ঘরের মধ্যে ঢুকে পড়বে না, শেষ। এটা তো খুব বুদ্ধির কথা বলছিস। এটা করলে তো খুব ভালো হয়। হ্যাঁ, সেটাই তো আব্বা, যে কোনো সমস্যার সমাধান তো আমরা বাপ ছেলে মিলে করতে পারি, ফালতু লোকের সঙ্গে জিজ্ঞেস করে লাভ আছে। আচ্ছা তাহলে সেটাই করেন আব্বা, সেটাই করেন। দুলোভাই তো বলিছে ওই যে আমার বউরে একটা শীতে হাত দেবে। কাটা কলা তাও বলছে, এই কাজ করতে দিলে আবার উঠে যাচ্ছে। বদনা কই? বদনা 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 জায়গায় বদনা কই? কিছু না, ওই টাকার কথা বলেছি না, ওই পেটের মধ্যে কামড় দিচ্ছে। আব্বা একটা রিকোয়েস্ট করি, এই লোকটারে নেয়ার কোনো দরকার নাই। আমার বিয়ের মধ্যে এই লোকটা নিলে একটা গ্যান্দাম লাগাই দেবেন। তুই কি করি কি করি? আরে আমরা বদনা কি? বদনা আরে বদনা বদনা জায়গায়। আব্বা বড় বাসা পাইছে গেছে, আপনার তো জামাই, এই জামাই হাইট যদি একটু কমাতো তাহলে পরে সার্কাসের প্লেয়ার হওয়া ছাড়া এর কোনো গতি ছিল না। তাই না? কিরম করলো সনদ নেই, না দেখে শুনে বিয়ে করে দিলেন।